হজের যে কারুকার্যটা প্রথম শুরু হয় এহরাম দিয়ে। হজের একটা ফরজ তিনটি, একটা হলো এহরাম, একটা হলো তাওয়াফ করা, আর আরাফার ময়দানে হাজির হয়, এটা হলো ফরজ। এর একটা যদি বাদ যায় হজই হবে না। তো সম্মানিত ভাইয়ের আমার, ইহরাম মানে নিজেকে হারাম করা। যেমন আমরা নামাজে তাকবীরে তাহরিমা, মানে যেই তাকবীর দ্বারা সবকিছু হারাম করা হয় তাকে তাকবীরে তাহরিমা বলা। যেমন আল্লাহু আকবার। এখন যদি গরু, এই ঘরের ভিতরে কুকুর ঢুকছে, এই ঘরের ভিতরে ওই খেতে গরু খাচ্ছে, ঘাস খাচ্ছে, এইটার বলার সুযোগ আছে? হ্যাঁ, কি হলো দেখরে, মোবাইল আসছে, হ্যালো ভাই আমি নামাজে আছি, আর বলার সুযোগ আছে? তার মানে তাকবীরে তাহরিমা, সব হারাম করে দেওয়া। ঠিক ইহরাম মানে সব হারাম করে দেওয়া। এখন কি হারাম করা, এটা বুঝতে হবে। এটা হলো সম্মানিত ভাই, আপনি নিজের জীবনে যে মিথ্যা, পাপাচার, যৌনাচার বা নানান ধরনের যত রকমের দুনিয়াদারি, যত খ্যাতি, সম্মান, মর্যাদা, ক্ষমতা, দলীয় পরিমণ্ডল, নানান ধরনের যা আছে এগুলি সব আপনাকে ত্যাগ করে আপনি আল্লাহর জন্যে, আপনার এই যে লাব্বাইক আল্লাহুম্মা বলে আপনি নিজের জীবনটাকে আল্লাহর কাছে হাজির করে দিলেন, যে আমি এখন আপনার বান্দা, আপনার সামনে হাজির, আমার সব কাজ এখন যেটা আপনার নির্দেশ অনুযায়ী চলবে, অন্য কোনো কাজ আর চলবে না। সম্মানিত ভাইরা আমার, নিজেকে তাকবীরে তাহরিমা, এহরাম বাঁধার পর অনেক কাজ নিষেধ। যেমন এইরকম করে আপনার মাথা, মানে নিতে ছেলেদের জন্য দুটি কাপড়, একটা হলো নাভির নিচে সাদা একটা কাপড় পরবে, আরেকটা হলো এরকম করে আরেকটা সাদা কাপড়, এটা গায়ের মধ্যে দেবে। মাথার মধ্যে দেওয়া কোনো চুল আশ্রানো যাবে না, উকুন মারা যাবে না, সাবান দেওয়া যাবে না, খুশবু দেওয়া যাবে না, চুলকানি যাবে না, মাথার চুল ফেলা যাবে না, অনেক কাজ যেগুলি নাকি নিষেধ। স্ত্রীর সাথে ওরকম করে মিলিত হওয়া যাবে না, খুশ গল্প করা যাবে না। তারপরে আপনাকে এহরাম ছাড়া অন্য কোথাও, মানে এহরাম বাঁধার পরে আপনি সোজা আপনি হজের উদ্দেশ্যে যেতে হবে। এরকম বিভিন্ন ধরনের নিয়ম নীতি পালন করতে হবে। সম্মানিত ভাইরা আমার, এখন এই যে আমরা যে নিয়ত করি, আমাদের নিয়তটা হলো প্রথম সহি করতে হবে যে আমি হজে যাচ্ছি। আমাদের দেশে দেখেন রাজনৈতিক হজ আছে। রাজনৈতিক হজ কেমন? ইলেকশন আসতেছে, আমার নাম চেয়ারম্যানে আমি দাঁড়াবো, তাহলে আমার নামটার আগে আল হজ লাগবে। আমি আরো বড় পদার বললাম না, আল হজ লাগবে। এই যে নিয়ত, এইরকম যদি নিয়ত হয় যে আমি হজ করে যাচ্ছি, রাজনৈতিক হজ অথবা সম্মান পদবীর জন্য হজ, এই সমস্ত হজ করে কোনো লাভ হবে না, এটা রিয়া। হজ দুনিয়ার কোনো খ্যাতি, সম্মান, মর্যাদা সব ত্যাগ করে আমাকে মানুষ হাজি বলবে না, আমাকে নামের আগে আল হাজ লিখতে হবে না, আমি নিয়ত করলাম লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হে আল্লাহ আমি আপনার বান্দা, আমি আপনার গোলাম, আমি আপনার সামনে হাজির, আর আপনার সাথে কোনো শরীক নাই। এরপরে যে জিনিসটা বলে, যেমন ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, যত প্রশংসা, আমার জবানের প্রশংসা, আমার বডি ল্যাঙ্গুয়েজের প্রশংসা, আমার কবিতা দিয়ে লেখে প্রশংসা, আমার গুণগানের যত যা আছে এই সব আপনার জন্য, আর আমার যত নিয়ামত যা দুনিয়াতে আসমানের জমিন আপনার সব আপনার জন্য, আল্লাহ আপনি আমার জন্য তৈরি করেছেন, এই রাজত্বের মালিকই তো আপনি। এইরকম করে আপনি যখন ইহরাম বাঁধবেন, তো আপনার এই হজটা আশা করা যায় কবুল হবে।